নমস্কার, আমি আমার পরমেশ্বরকে প্রণাম জানিয়ে এবং দর্শক ও শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের পাঠ শুরু করব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। আমি আমার শ্রোতা ও দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকের আমরা 33 থেকে 42 নম্বর শ্লোক পড়ব। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, এই অধ্যায় আমরা পাঠ করছিলাম। এই 33 থেকে 42 নম্বর শ্লোক পাঠ করলে এই অধ্যায় চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ সম্পূর্ণ হবে। আমি প্রথমে ছন্দে পাঠ করে নেব, তারপরে প্রতিটি শ্লোক পড়ে আমি অর্থ বলবো। আমি পাঠ শুরু করছি। শ্রেয়ান দ্রব্যময়া যজ্ঞাজ জ্ঞান যজ্ঞঃ পরন্তপ সর্বং কর্মাখিলং পার্থ ज्ञाने परिसमाप्यते तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः यज्ज्ञात्वा न पुनर्मोह मेवं यास्यसि पाण्डव येन भूतान् शेषेण दक्षस्यात्मन्नथो मयि अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः सर्वं ज्ञानप्लवेनैव वजिनं सन्तरिष्यसि यथैधांसि समिद्धोऽग्निः भस्मसात् कुरुतेऽर्जुन ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते तत्स्वयं योगसंसिद्धः कालेनात्मनि विन्दति श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्ति मचिरेणाधिगच्छति अग्नश्च श्रद्धधानश्च संशयात्मा विनश्यति नायं लोकोऽस्ति न परो न सुखं संशयात्मनः योगसंन्यस्तकर्माणं ज्ञानसंच्छिन्न संशयम् आत्मवन्तं न कर्माणि निबध्नन्ति धनञ्जय तस्मादज्ञानसम्भूतं हिस्नं ज्ञानशीनात्मनः चित्त्वेनं संशयं योगम् आतिष्ठोत्तिष्ठ भारत। এই 42 নম্বর শ্লোক পর্যন্ত আমার পাঠ করা হয়ে গেল। এই 42টি শ্লোক আছে এই জ্ঞান যোগ চতুর্থ অধ্যায়ে। আমি এরপর 33 শ্লোক থেকে প্রতিটি শ্লোক পড়ে 42 নম্বর শ্লোক পর্যন্ত অর্থ বলবো। 33 নম্বর শ্লোক পড়ছি। শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাৎ জ্ঞান যজ্ঞঃ পরন্তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। 33 নম্বর শ্লোকের অর্থ বলছি। হে পরন্তপ, হে অর্জুন, দ্রব্যযজ্ঞ দৈব যজ্ঞাদি হইতে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। এখানে ভগবান বলছেন দ্রব্যযজ্ঞ, দ্রব্য যে দান করা হয় সেটাকেও যজ্ঞই বলা হয়েছে। দ্রব্যযজ্ঞ এবং দৈবযজ্ঞ এইসব যে যজ্ঞ আছে এই থেকে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। কেননা ফল সহিত সমস্ত কর্ম নিঃশেষে জ্ঞানে পরিসমাপ্ত হয়। ভগবান জ্ঞানযজ্ঞকে শ্রেষ্ঠ বলছেন। জ্ঞানযজ্ঞ কি? বেদ পাঠ করা, স্বাধ্যায় করা, এই গীতা পড়া, এইগুলোর মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করা এবং এই পথে নিজেকে চালনা করা, এটাও যজ্ঞ। ভগবান বলছে এই জ্ঞানযজ্ঞই শ্রেষ্ঠ। দ্রব্যযজ্ঞ, দৈবযজ্ঞ আর অন্যান্য যা যজ্ঞের কথা বলা হয়েছে তার থেকে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। 34 নম্বর শ্লোক পড়ছি। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানং জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। 34 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে কিভাবে এই জ্ঞান অর্জন করবে তার পন্থা ভগবান বলে দিচ্ছেন। সেইভাবেই আমাদের অনুভব করতে হবে, আমাদের সেই পথে এগোতে হবে। যে গুরুচরণে দণ্ডবত প্রণাম দ্বারা, নানা বিষয়ে প্রশ্ন দ্বারা এবং গুরু সেবা দ্বারা সেই জ্ঞান লাভ করো। জ্ঞানী তত্ত্বদর্শী গুরু তোমাকে সেই জ্ঞান উপদেশ করবেন। আরেকবার আলোচনা করি। 34 নম্বর শ্লোকটা খুব ভালো। ভগবান বলছেন যে এই জ্ঞান তুমি কি করে অর্জন করবে। এই জ্ঞান আমি
অর্জন করতে গেলে আমাকে কি পন্থায় কি পথে এগুতে হবে, তত্ত্বদর্শী গুরু, তত্ত্বজ্ঞানী গুরু কাছে গিয়ে তাকে সেবা করে, তার কাছে নানা সংকোচে নিষ্কপট নানা প্রশ্ন করে এবং তাকে প্রণাম করে তার কাছ থেকে ভক্তি ভরে তার কাছ থেকে সেই জ্ঞান গ্রহণ করতে হবে। গুরুর কাছে থেকে সেই জ্ঞান গ্রহণ করতে হয়। সেই জ্ঞান গ্রহণ করার পদ্ধতি ভগবান এখানে বলে দিলেন। এবার 35 নম্বর শ্লোক পড়ছি। যজ্ঞাত্বা না পুনর্মোহ মেবং যাস্যসি পাণ্ডব জেনে ভূতান্ন শেষানি দ্রক্ষসা অন্যথোময়ী। 35 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হে পাণ্ডব, হে অর্জুন, যাহা জানিলে পুনরায় আর তোমার শোক মোহ হবে না, তোমার শোক মোহ আর তোমার প্রাপ্ত হবে না, তুমি শোক মোহ থেকে মুক্ত হয়ে যাবে। যে জ্ঞান দ্বারা সমস্ত ভূতগণ স্বীয় আত্মাতে এবং অন্তরন্তর আমাতে দেখতে পাবে, সেই জ্ঞান অর্জন করলে তার কি অনুভূতি হবে সেটা ভগবান 35 নম্বর শ্লোকে বলছেন। সেই জ্ঞান তুমি যদি অর্জন করো, যা তুমি গুরুর কাছে থেকে শ্রদ্ধাবৎ তার কাছ থেকে প্রশ্ন করে, তাকে প্রণাম করে, তার সেবা করে তুমি তার কাছ থেকে, আত্মজ্ঞানী গুরুর কাছ থেকে সেই জ্ঞান অর্জন করবে। এবং সেই জ্ঞান অর্জন করলে তুমি শোক মোহ থেকে মুক্ত হয়ে যাবে। এবং তুমি তারপরে তোমার কি অনুভূতি হবে, নিজের আত্মাকে এবং পরমাত্মাকে এবং জগতের সমস্ত জীবেতে তুমি একই আত্মার স্বরূপ তুমি অনুভব করবে। মানে একই আত্মা বহু রূপে রয়েছে, তিনি এক এবং তিনি বহু। তিনি নানা জীবের মধ্যে আত্মা রূপে রয়েছেন, পরমাত্মাই তিনি, এবং আমার মধ্যে যিনি আছেন তিনিও সেই পরমাত্মা, সেই আত্মা রূপে তিনি আমার মধ্যে। এই অনুভূতি তোমার হবে সেই জ্ঞান অর্জন করলে। এবার 36 নম্বর শ্লোক পড়ছি। অপি চেদাসি পাপেভ্যঃ সর্বেভ্যঃ পাপকৃত্তমঃ সর্বং জ্ঞান প্লবে নৈব ব্রজিনং শান্তরিষ্যসি। 36 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হে অর্জুন, যেমন প্রজ্বলিত অগ্নি কাঠ রাশিকে বশীভূত করে, ছাই করে দেয়, তেমন জ্ঞানরূপ অগ্নি সমস্ত কর্ম রাশিকে ভস্যে পরিণত করে। অর্থাৎ এই যে জ্ঞান, ব্রহ্মজ্ঞান, যে জ্ঞানের কথা বলা হচ্ছে, যে জ্ঞান অর্জন করলে তুমি সমস্ত ভূতে যে আত্মাকে, সেই আত্মাকে নিজের মধ্যে এবং সেই আত্মাই পরমাত্মার অংশ, তাই তুমি অনুভব করতে পারবে। তিনি এক হয়েও বহু, বহু হয়ে তিনি এক, এই অনুভূতি তোমার হবে। এই জ্ঞান অর্জন করলে কি হবে সেটা তিনি 37 নম্বর শ্লোকে বলছেন, যে এই যেমন কাঠকে অগ্নি জ্বালিয়ে ছাই করে দেয়, ভস্য করে দেয়, সেই রূপ এই জ্ঞান তোমার কর্মরাশিকে পুড়িয়ে ছাই করে দেবে, কর্মরাশিকে ভস্মীভূত করবে। অর্থাৎ কর্মের ফল তোমাকে আর ভুগতে হবে না এই ব্রহ্মজ্ঞান অর্জন করলে। 36 নম্বর শ্লোক বলা হয়ে গেল। 37 নম্বর শ্লোক পড়ছি। যথৈ ধাংসি সমৃদ্ধোগ্নি ভস্মসাৎ কুরুতের্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। 37 নম্বর শ্লোক পড়ছি। হে অর্জুন, যেমন প্রজ্বলিত অগ্নি কাষ্ঠ রাশিকে ভস্মীভূত করে, তেমনি জ্ঞানরূপ অগ্নি সমস্ত কর্মরাশিকে ভস্যে পরিণত করে, সমস্ত কর্মরাশিকে ভস্যে পরিণত করে। অর্থাৎ এই জ্ঞান অর্জন করলে, এই জ্ঞান বলতে ব্রহ্মজ্ঞান, এই জ্ঞান অর্জন করলে যেমন অগ্নি কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, ভস্যে পরিণত করে, তেমনি এই জ্ঞান তোমার সমস্ত কর্মরাশিকে ভস্যে পরিণত করবে, পুড়িয়ে ছাই করে দেবে, আর কর্মের ফল তোমায় ভুগতে হবে না। এই ব্রহ্মজ্ঞান লাভ করলে তার এই প্রাপ্তি হয়। 37 নম্বর শ্লোক পড়া হয়ে গেল। 38 নম্বর শ্লোক পড়ছি। नहि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते तत्स्वयं যোগ সংসিদ্ধः কালে নাত্মনি বিন্দতি। 38 নম্বর শ্লোক পড়লাম, অর্থ বলছি। ইহলোকে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছু নাই। কর্মযোগে সিদ্ধ পুরুষ সেই জ্ঞান কাল সহকারে আপনি অন্তরে লাভ করেন। এইটা একটু আলোচনা করিনি। 38 নম্বর শ্লোকে ভগবান বলছেন, জ্ঞানের ন্যায় পবিত্র ইহজগতে আর কিছু নেই। কি জ্ঞান? এই ব্রহ্মজ্ঞান, এই ব্রহ্মবিদ্যা। এই গীতা হচ্ছে ব্রহ্মবিদ্যা, ব্রহ্মজ্ঞান। বেদ হচ্ছে ব্রহ্মবিদ্যা, ব্রহ্মজ্ঞান। বেদের ভগবান এই গীতা, বেদের যে 4 বেদ, তার সার দিয়ে তিনি এই পুরো সার অংশ দিয়ে এই গীতা সৃষ্টি করেছেন। সেই জন্য আমাদের পক্ষে বেদ পড়া তো সম্ভব নয়, পড়লেও আমরা কিছুই বুঝতে পারবো না।
কিন্তু ভগবান তাই জন্যে আমাদের হাতে গীতা তুলে দিয়েছেন। গীতা পড়লে আমরা কিছু অংশ বুঝতে পারবো, কিন্তু একবার পড়ে বুঝতে পারবো না, বারবার পড়তে হবে, সারা জীবন পড়ে যেতে হবে। তারপরে যদি আমরা কিছু বুঝতে পারি সেটা হতে পারে সম্ভব, কিন্তু একবার পড়ে এটা কিছুই বোঝা সম্ভব না। এটাকে ব্রহ্মবিদ্যা বলা হয়, ব্রহ্মজ্ঞান বলা হয়। তাই জন্যে গীতা কঠিন, ভগবান বলেছেন সহজভাবে, কিন্তু গীতা অনেক কঠিন, ব্রহ্মবিদ্যা। ভগবান বলছেন 38 নম্বর শ্লোকের, একবার বলে নি, ইহলোকে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছু নাই। কর্মযোগে সিদ্ধ পুরুষ সেই জ্ঞান কাল সহকারে আপনার অন্তরেই লাভ করেন। কর্ম করতে করতে সিদ্ধ হবে, তারপরে সেই জ্ঞান তুমি অর্জন করতে পারবে, অনুভব করতে পারবে। 38 নম্বর শ্লোক হয়ে গেল। 39 নম্বর শ্লোক পড়ছি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধ্বা পরাং শান্তিম মচিরে নাথি গচ্ছতি। 29 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যিনি শ্রদ্ধাবান, একনিষ্ঠ, সাধন তৎপর এবং জিতেন্দ্রিয়, তিনি এই জ্ঞান লাভ করতে পারেন। আত্মজ্ঞান লাভ করে অচিরেই শান্তি লাভ করেন। এটা একটু আলোচনা করে নিই যে এই জ্ঞান লাভ করতে গেলে কি কি গুণ থাকা দরকার মানুষের মধ্যে, তবে এই জ্ঞান লাভ করতে পারবে। এই গীতা পড়েও আমরা সেই জ্ঞান লাভ করতে পারি, কিন্তু আমাদের এই জ্ঞান লাভ করতে গেলে আমাদের মধ্যে এই গুণ থাকতে হবে। কি গুণ থাকতে? শ্রদ্ধা থাকতে হবে, বেদের প্রতি শ্রদ্ধা, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, গীতার প্রতি শ্রদ্ধা, এই শ্রদ্ধা থাকতে হবে। একনিষ্ঠ হতে হবে, মানে একনিষ্ঠ মানে এখানে বলা হচ্ছে যে শ্রদ্ধা এবং একনিষ্ঠ মানে এই সাধনা আমাকে চালিয়ে যেতে হবে। একবার পড়লে, একবার এর আলোচনা করলে আমাদের চলবে না। এই সাধনাতে আমাদের তৎপর থাকতে হবে, সব সময় করতে হবে, নিষ্ঠার সাথে করতে হবে। সেটাই হচ্ছে একনিষ্ঠ, নিষ্ঠার সাথে তৎপর হয়ে সব সময় সর্বক্ষণ এই চিন্তার মধ্যে, এই বিদ্যার মধ্যে আমাদের নিজেকে নিয়োজিত করতে হবে। এবং সংযত ইন্দ্রিয় হতে হবে, ইন্দ্রিয়কে সংযত হওয়া চাই। অর্থাৎ ইন্দ্রিয়গণ যদি সংযত না হয় তাহলে মন স্থির হবে না। সেই জন্য ইন্দ্রিয়গণকেও আমাদের সংযত করতে হবে। অর্থাৎ ইন্দ্রিয়গণ সংযত করা, শ্রদ্ধা এবং একনিষ্ঠ হওয়া হচ্ছে অন্তরঙ্গ সাধন। এবং গুরু সেবা, গুরুর কাছে প্রশ্ন করা, গুরুকে প্রণিপাত করা, এটা হচ্ছে বহিরঙ্গ সাধন। এই সাধনার মধ্যে দিয়ে এই জ্ঞান লাভ হবে। তার জন্য এটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা শুনলেই আমরা বুঝতে পারবো না, এটা সাধনার বিষয়, সাধনার মধ্যে দিয়ে অর্জন করতে হয়। সে কথাই এখানে বলা হলো 39 নম্বর শ্লোকে। 39 নম্বর শ্লোকে সে কথাই বলা হলো যে শ্রদ্ধা হতে হবে, শ্রদ্ধাবান হতে হবে, একনিষ্ঠ হতে হবে এবং ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে। তবে এই আত্মজ্ঞান আমরা অচিরেই লাভ করতে পারবো। এবার 40 নম্বর শ্লোক পড়ছি। অগ্নেশ্চ শ্রদ্ধাধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকোস্তি ন পরো ন সুখং সংশয়াত্মনঃ। 40 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আগে বলেছেন যে শ্রদ্ধাবান হতে হবে, এই সংযত ইন্দ্রিয় হতে হবে, একনিষ্ঠ হতে হবে। এবার বলছেন 40 নম্বর শ্লোকে যে যারা অজ্ঞ অর্থাৎ যারা জ্ঞান অর্জন করেনি, জ্ঞান অর্জন করতে অক্ষম এবং শ্রদ্ধাহীন, যাদের মনে শ্রদ্ধা নেই, বেদ সম্বন্ধে, গীতা নিয়ে, শাস্ত্র নিয়ে যাদের মনে শ্রদ্ধা নেই এবং যাদের সন্দেহ চিত্ত, তারা কখনই এই জ্ঞান লাভ করতে পারে না। অর্থাৎ আমাদের এই জ্ঞান লাভ করতে গেলে প্রথমে আমাদের শ্রদ্ধাবান হতে হবে, সংযত চিত্ত হতে হবে, একনিষ্ঠ হতে হবে এবং বিশ্বাস করতে হবে, বিশ্বাস শ্রদ্ধা রাখতেই হবে। সন্দেহ চিত্ত হলে তাহলে সমস্ত কিছুই বিনষ্ট হবে, পুরুষার্থের অযোগ্য হবে। তো 40 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অজ্ঞ শ্রদ্ধাহীন সংশয়কুল ব্যক্তি বিনষ্ট হয়, সংশয় আত্মার ইহলোক নাই, পরলোক নাই, সুখ কোথায়। অর্থাৎ আমাদের এই জ্ঞান অর্জন করতে গেলে এই গীতা পড়ে হোক, শাস্ত্র পড়ে হোক, বেদ পড়ে হোক, গুরুর কাছে জ্ঞান নিয়ে হোক, আত্মজ্ঞানের গুরুর কাছে থেকে শিক্ষা নিয়ে হোক, তার উপদেশ মতো জীবন ধারণ করে হোক, এই যে জ্ঞান আমরা অর্জন করব, সেই অর্জন করার জন্য শ্রদ্ধা হতে হবে, সংশয় মন থেকে দূর করতে হবে, বিশ্বাস করতে হবে, ভক্তি রাখতে হবে, সংযত ইন্দ্রিয় হতে হবে, একনিষ্ঠ হতে হবে এবং তৎপর হতে হবে। তার এই জ্ঞানেতে সাধনার জন্য আমাদের তার সাথে ক্রমাগত যুক্ত হয়ে থাকতে হবে। 40 নম্বর শ্লোক পড়া হয়ে গেলে 38 নম্বর শ্লোক পড়ছি। যোগ সংন্যস্ত কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়।
41 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হে অর্জুন, নিষ্কাম কর্মযোগের দ্বারা যার কর্ম ঈশ্বরে সমর্পিত হয়েছে, আত্মদর্শনরূপ জ্ঞানের দ্বারা যার সকল সংশয় ছিন্ন হয়েছে, এই রূপ আত্মবিদ পুরুষকে কর্মফল আবদ্ধ করতে পারে না। অর্থাৎ তিনি কর্ম করলেও কর্মফলে আবদ্ধ হয় না, তিনি জীবন মুক্ত। তো ভগবান এটা একটু আলোচনা করিনি। ভগবান 41 নম্বর শ্লোকে বলছেন যে কর্মযোগের দ্বারা যার কর্ম ঈশ্বরে সমর্পিত হয়েছে, কর্মযোগ অর্থাৎ নিষ্কাম কর্মযোগ। নিষ্কাম কর্মযোগ আমরা আগের কর্মযোগ অধ্যায় 3য় অধ্যায় পড়েছি। নিষ্কামভাবে সমস্ত কিছু ভগবানের চরণে সমর্পণ করে তার ভৃত্যবৎ কর্ম করতে হবে, থেকে আমার কোনো ফল প্রাপ্তির প্রয়োজন নেই, কোনো চাহিদা নেই, কোনো আশা নেই। নিষ্কামভাবে সেই কর্ম ভগবানের উদ্দেশ্যে ভগবানের ভৃত্যবৎ কর্ম করতে হবে, এই বোধে কর্ম করতে হবে, তাহলে সেটাকে নিষ্কাম কর্মযোগ বলা হচ্ছে। এবং আত্মদর্শন রূপ জ্ঞানের দ্বারা, যেটা গুরুর কাছে থেকে আমাদের অর্জন করতে হবে। আমাদের পক্ষে তো গুরুর গৃহে গিয়ে থাকা সম্ভব না, আমরা গীতা পাঠ করেই সেটাকে অর্জন করার চেষ্টা করব। সেই জন্য ক্রমাগত গীতা পড়ে যেতে হবে, ক্রমাগত এই সান্নিধ্যে থাকতে হবে, চর্চা করতে হবে, আলোচনা করতে হবে এবং সর্বক্ষণ এর চিন্তাতেই থাকতে হবে। ধীরে 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 এই জ্ঞান আমাদের হৃদয়ে নিজেই সেটা অনুভব হবে। সে কথা ভগবান আমাদের 10 নম্বর 10 অধ্যায়ে বিভূতি যোগে বলেছেন যে আমি সেই জ্ঞান অন্তরে বসে আমি সেই আলোক জ্বালিয়ে দিই, জ্ঞানের আলো আমি জ্বালিয়ে দিই। সে কথা ভগবান 10 অধ্যায় বলেছেন, সেখানে আমরা পরে আসবো। তো ভগবান এখানে বলছেন নিষ্কাম কর্মযোগের দ্বারা সমস্ত কর্ম যার ঈশ্বরে সমর্পিত এবং আত্মদর্শনরূপ জ্ঞানের দ্বারা যার সকল সংশয় ছিন্ন হয়েছে, সমস্ত সংশয় ছিন্ন হয়েছে, সে কারণ সে আত্মজ্ঞান অর্জন করেছে, ব্রহ্মজ্ঞান অর্জন করেছে। এইরূপ আত্মবিদ পুরুষকে কর্মফল আবদ্ধ করে না, অর্থাৎ কর্ম করলেও কর্মফলে আবদ্ধ হন না, তিনি জীবন মুক্ত পুরুষ। 41 নম্বর শ্লোক অর্থ বলা হয়ে গেল। এবার 42 নম্বর শ্লোক পড়ছি। তস্মাদ অজ্ঞান সম্ভূতং হিৎস্নং জ্ঞান সিনাত্মনা চিত্তেনং সংশয়ং যোগম আতিষ্ঠ তিষ্ঠ ভারত। 42 নম্বর শ্লোক পড়ছি, পড়া হয়ে গেল, অর্থ বলছি। অতএব হে ভারত, হে অর্জুন, অজ্ঞানজাত হৃদয়স্থ এই তোমার সংশয় রাশিকে আত্মজ্ঞানরূপ খড়গ দ্বারা ছেদন করো এবং নিষ্কাম কর্মযোগ অবলম্বন করে উঠে দাঁড়াও এবং নিজে কর্ম করো, যুদ্ধ করো। 42 নম্বর শ্লোকে ভগবান বললেন, আর একবার বলে নি, অতএব হে অর্জুন, হে ভারত, অজ্ঞানজাত হৃদয়স্থ এই তোমার সংশয় রাশিকে, অজ্ঞান থেকেই সংশয় উৎপন্ন হয়, সেই অজ্ঞানজাত হৃদয়ের মধ্যে যে অজ্ঞানতা আছে এবং সংশয় রয়েছে, সেই তাকে আত্মজ্ঞানের খড়গ দ্বারা, যে আত্মজ্ঞান গুরুর কাছে থেকে আমি গ্রহণ করছি, প্রাপ্ত হচ্ছি, সেই আত্মজ্ঞান রূপ খড়গ দ্বারা ছেদন করে, ছিন্ন করে, নিষ্কাম কর্মযোগ অবলম্বন করে উঠে দাঁড়াও, নিজের কর্ম করো, যুদ্ধ করো। অর্থাৎ আমাদেরও ভগবান সেই কথা বলছেন, আমাদের কর্ম, আমরা সংসারের প্রতি যা আমাদের কর্ম কর্তব্য আছে, সেই কর্তব্য কর্ম আমাদের কিভাবে করতে হবে সে কথাও ভগবান বললেন। নিষ্কামভাবে আমরা কর্ম করছি, আমাদের কর্ম মনে করে করব না, এটা ঈশ্বরের কর্ম, ঈশ্বর আমাকে দিয়েছেন, আমি তার ভৃত্যবৎ কর্ম করছি। সেই জন্য কর্মের কোনো আসক্তি নয়, কোনো ফল প্রাপ্তির আমাদের চাহিদা থাকবে না। নিষ্কামভাবে শুধু কর্তব্য কর্ম মনে করে, ভগবানের ভৃত্যবৎ, ভগবানের কর্ম মনে করে আমরা আমাদের জীবনের কর্ম করে যাব, এটাই আমাদের জন্য শিক্ষা। এই কথাই ভগবান যেমন অর্জুনকে বলেছেন তেমন আমাদেরও বলছেন, নিষ্কামভাবে আমার ভৃত্যবৎ কর্ম করো, উঠে দাঁড়াও, নিজের কাজ করো, কর্ম করো এবং অর্জুনকে বলছেন যুদ্ধ করো। আমাদের আজকে 42 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ হয়ে গেল, এই অধ্যায়ের পাঠ সমাপ্ত হলো। আজকের আমি এখানে সমাপ্ত করব। পরের পর্বে আমি 1 থেকে 42 নম্বর শ্লোক পর্যন্ত জ্ঞান যোগ 4th অধ্যায় ছন্দে পাঠ করে যাব। আপনারাও প্রত্যেকে গীতা নিয়ে সামনে বসে আমার সাথে সাথে পাঠ করবেন, তাহলে আপনাদের পাঠ করতে এবং বুঝতে এবং অধ্যয়ন করতে আপনাদের সুবিধা হবে। আজকে এখানেই সমাপ্ত করছি। নমস্কার। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম, হরি ওম।